হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছি কটন স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি বহু ফলো করলে অবশ্যই কেকটা পারফেক্ট হবে। দেখুন কত নরম তুলতুলে একটা কেক তৈরি হয়েছে, ভীষণ মজাদার খেতে। এটা তৈরি করার জন্য এখানে রেগুলার সাইজে 4টা ডিম লাগছে। তারপর এখানে লাগছে হচ্ছে 1/3 কাপ চিনি, 1/4 কাপ তেল এবং 9 টেবিল চামচ ময়দা, সামান্য একটু লবণ, আর লাগছে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। এখানে কেকটা তৈরি করার আগে ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে করে নিতে হবে। এখানে দুধ লাগছে 3 টেবিল চামচ। এই দুধটা কিন্তু একটু গরম হতে হবে, কুসুম গরমের থেকে একটু বেশি আর কি। তারপর হচ্ছে দুধ আর তেলটা একটু মিশিয়ে নিব। এখানে মোল্ডটা রেডি করে নিব, কেক তৈরি যে মোল্ডটা সেটা। এখানে কাগজটা কেটে একটু তেল লাগাই এতে, তারপর ভিতরে একটু দিয়ে দিব সুন্দর করে, এতে করে কেকটা নিচে আর লেগে যাবে না। তো এভাবে একটা সাইডে রেখে দেব। কেক তৈরি করতে গেলে সব কিছু রেডি করে তারপরে ফোমটা তৈরি করতে যাবেন। এখানে খুব সাবধানেই ডিমগুলা থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি এবং সাদা অংশটা। তারপরেও দেখুন এখানে কুসুমটা গলে গেছে, সমস্যা না। এখন এই যে কুসুমটা আলাদা করে গরম তেল আর দুধটা একটু এক জায়গায় করে নিয়েছি। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে চিনি আর ডিমের কুসুমটা একটু মিক্সড করে নিব। ততক্ষণে তেলটা কুসুম গরমের পর্যায়ে চলে আসছে। এখন এই যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে নেব। দুধটা, ডিমটা, তেলটা যদি বেশি পরিমাণ গরম থাকে তাহলে কিন্তু ডিমের যে কুসুমটা এটা কিন্তু জমে যাবে, সেজন্য অবশ্যই সহনীয় তাপমাত্রায় থাকতে হবে। এরপরে এই যে ফোম তৈরি করব। আর এখানে ফোম তৈরি করার সময় কিন্তু অবশ্যই আপনাকে যে বোলের ভিতরে ফোমটা তৈরি করবেন সেই বোলটা কিন্তু অবশ্যই শুকনা হতে হবে, তা না হলে কিন্তু ভেজা থাকলে, পানি পানি থাকলে কিন্তু ফোমটা তৈরি হবে না। আর এখানে ফোমটা তৈরি হয়ে গেছে। এখন এই যে ফোমটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা দেখে নিচ্ছে, একটু পড়ছে কিনা, কিন্তু দেখছি যে না, পড়ছে না, তার মানে আমার ফোমটা পারফেক্ট হয়েছে। এখন আমাদের এটার থেকে ফোমগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এদিকে যে সাইডে একটা কেকের ব্যাটার রেখে দিয়েছিলাম, তার ভিতরে একটু গোলায় নিয়ে এখন এই যে এটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু এটা কিন্তু দেখে নিতে হবে ভালো করে এটা জমে গেছে কিনা, সেজন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি। আর এই যে 9 টেবিল চামচ যে ময়দাটা ছিল সেটা কিন্তু এখন অল্প অল্প করে এর ভিতরে দিব এবং নাড়াচাড়া শুরু করে দিব। এটা কিন্তু অবশ্যই আলতো হাতে নাড়তে হবে। এখন এই যে ডিমের ফোমের ভিতরে ডিমের ওই লিকুইডটা দিয়ে এখন এই যে আস্তে আস্তে নাড়তে হবে আর এটা মেশাতে হবে। এটা কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। অনেক উপর থেকে মোল্ডের ভিতরে এভাবে ফেলতে হবে যাতে করে বাবলসগুলো সব নষ্ট হয়ে যায়। এখন এই যে একটা প্লেটে দিয়ে নিচ্ছি, আর এই প্লেটে কিন্তু অবশ্যই ফুটান্ত গরম পানি দিয়ে নিব। তারপরে যে ওভেনে দিব আমি 150 ডিগ্রিতে 40 মিনিটের জন্য। আমার ওভেনে এই টাইম লাগে। এখন অনেকের ওভেনে একটু টাইম বেশিও লাগতে পারে, আবার কারো কারো ওভেনে একটু কমও লাগতে পারে, এটা অবশ্যই বুঝে দিবেন। এখন এই যে আমার ওভেনে কেকটা বেক করতে দিয়ে দিছি। কেক এই যে বেক হচ্ছে। এখন আমি একটু ওয়েট করব, তারপর এটা খুলে আপনাদের দেখাবো যে কেকটা কেমন হয়েছে। এই যে আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়ে আসছি, তারপর এই যে এভাবে ট্যাপ ট্যাপ করে খুলে নিচ্ছি কেকটা মোল্ড থেকে। তারপর হচ্ছে এভাবে উপরের কাগজটা, যে পেপারটা দিয়েছিলাম সেটা এখন এভাবে তুলে নিব। আস্তে আস্তে আলতো হাতে তুলতে হবে, তা না হলে কিন্তু কেকটা উপর থেকেই নষ্ট হয়ে যাবে। এখন এই যে কেকটা রেডি।
আর এই কেকটা যে এত দারুণ হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে, কারণ আমার কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল, খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।